লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কেন তুমি গৌরীকে মারতে গিয়েছিলে? কেন? তুমি কি ভেবেছিলে গৌরীকে মেরে তুমি পার পেয়ে যাবে? আমি এর শোধ কড়াই গন্ডায় উসুল করতাম পিসিমণি। ভাগ্যিস আমি আজকে এসেছিলাম, না হলে তুমি তো আজকে গৌরীকে মেরেই ফেলতে। আমার না এগুলো সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। সব সময় গৌরীকে হেনস্থা করার চেষ্টা কর, সব সময় ওকে মারার চেষ্টা। কেন পিসিমণি, কেন? তোমার মনে কি কোনো অনুতাপ নেই? ওরে বাবা, শান্ত দেখছি পুরো মহাদেবের মতো তাণ্ডব শুরু করেছে। নিশ্চয়ই শৈলমা আবার কিছু একটা ভুলভাল করেছে। আর কতদিন এভাবে গৌরীর ক্ষতি করার চেষ্টা করে যাবে? কতদিন পিসিমণি, কতদিন? ডাক্তারবাবু, ডাক্তারবাবু তুমি শান্ত হও। আমার তো কিছু হয়নি, কোনো ক্ষতি করতে পারিনি। ক্ষতি হয়নি গৌরী, কিন্তু হতে তো পারতো। তো কেন করলে পিসিমণি? শরীরে জোর নেই কিন্তু মাথায় বদ বুদ্ধি গিজগিজ করছে। তুমি কি ভেবেছো পিসিমণি যে তুমি গৌরীর কোনো ক্ষতি করবে আর আমি সেটা চুপচাপ বসে বসে দেখবো? সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুমি তোমার সীমা পার করতে পিসিমণি। এরপর যদি স্বপ্নেও কোনোদিনও গৌরীর ক্ষতি করতে চাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না পিসিমণি। তোমায় সোজা পুলিশের হাতে দেব, আর কেউ আটকাতে পারবে না। না বাবা, এখানে আর থাকাটা ঠিক হবে না। ওর সাথে তো আমিও কম খারাপ ব্যবহার করি না, না? তারপরে আবার শান যদি আমাকে দেখেও এরকম রেগে যায়, তার চেয়ে পালাই এখন। ডাক্তারবাবু, এবার দয়া করে শান্ত হও, আমার কথাটা শোনো। আমি কারুর কোনো কথা শুনতে চাই না গৌরী। তুমি এই ঘরে কেন এসেছি? তুমি জানো না যে পিসিমণি তোমার শত্রু মনে করে, সব সময় তোমার ক্ষতি করার চেষ্টা করে? তারপরেও এই ঘরে কেন এসেছিলে গৌরী? পিসিমণি, একটা কথা খুব পরিষ্কার করে শুনে রাখো। একজন ডক্টর হিসেবে আমি তোমাকে সুস্থ হওয়া অবধি একটা সুযোগ দিতে চেয়েছিলাম। সেই সুযোগের অপব্যবহার করো না। তুই কি আমাকে দয়া করছিস? ধরে নাও তাই। একজন ডক্টর হিসেবে আমি যে সিদ্ধান্ত নিতে পারি, একজন স্বামী হিসেবে আমি তার থেকেও কঠিন সিদ্ধান্ত নিতে পারি। এটা ভুলে যেও না যে তুমি একজন জেল পালানো কয়েদি। একজন ক্রিমিনালকে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, সেটাই আমাদের অনেক বড় মহত্ব। আচ্ছা ডাক্তারবাবু, হয়েছে, যা বলার ছিল তুমি বলেছো, যা সাবধান করার করেছো। আর না, আর না, এসো আমার সঙ্গে, এসো তো, এসো 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 ডাক্তারবাবু, এসো, চলো চলো চলো। আমাকে এভাবে অপমান করলি তুই ঈশান? তোর বউয়ের জন্য, তাই তো? তোর খুব অহংকার না গৌরী? তোর বউ অহংকার। এই অপমানের প্রতিশোধ আমি নেব। গৌরী, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি শান্ত হও ডাক্তারবাবু। গৌরী, ছাড়ো আমায়। আজ এটার একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। দিনের পর দিন এগুলো সহ্য করা যায় না। না না না, তুমি কোথাও যাবে না ডাক্তারবাবু, তুমি চুপচাপ এখানে বসো তো, চুপটি করে বসো। যা হওয়ার তো হয়ে গেছে। কি হয়ে গেছে? দিনের পর দিন পিসিমণি এগুলো চালিয়ে যাবে, সেগুলো আমাদেরকে সহ্য করতে হবে। এটা হতে পারে না গৌরী, সর, আমাকে যেতে দাও। আমার কথাটা শোনো না ডাক্তারবাবু, গৌরী, বসো না এখানে। তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন?
সে কি, আমি তো মহাদেবের মাথায় জল ঢালিনি, তাহলে বাবার মাথায় জল এলো কোথা থেকে? না, আমি গৌরীকে ডেকে দেখাই, ও হয়তো বলতে পারবে যে এই ঘটনার ব্যাখ্যা কি। আমাকে তোর কাছে থাকতে দেবে মা? এ বালক সাধারণ বালক নয়, স্বয়ং মহাদেবের মতন হবে ত্যাগী পুরুষ। গৌরী, গৌরী দাঁড়াও, কি শুরু করেছো বলো তো তুমি? তোমার ব্যাপারটা কি? একটা সুযোগ পেলে আমার মাথায় জল ঢালো কেন? কি আর করবো বলো ডাক্তারবাবু, তুমি তো স্বয়ং আমার মহাদেব, জল না ঢাললে তুমি শান্ত হও? যত সব বাজে কথা, এগুলো না সব তোমার ছুতো আমাকে ভেজানোর জন্য। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো দেখি, বসো 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 বসো, এখানে বসো। ঠিক আছে ঠিক আছে, ওকে, হয়েছে। কি যে করো না তুমি গৌরী। আমাকে আজকে স্যারের সাথে যোগাযোগ করতে হবে, স্যারের সাথে কনসাল্ট করে পিসিমণিকে অন্য কোথাও শিফট করো, অন্য কোনো ডাক্তার পিসিমণির ট্রিটমেন্ট করুক। আর তারপর পিসিমণি সুস্থ হলেই পিসিমণিকে সেই জায়গাতেই পাঠানো হবে যেখানে পিসিমণি থাকা উচিত। আমি নিজে পুলিশে খবর দেব। আমাদের বাড়িতে একটা ক্রিমিনাল থাকবে, এটা আমি হতে দিতে পারি না। আচ্ছা ডাক্তারবাবু শান্ত হও না, কেন এত রাগ করছো? আমি তো ঠিক আছি, দেখো কিচ্ছু হয়নি তো আমার। বাট তুমি তো কিছু হতে দাওনি আমার, তাই না? আর মা তো সব সময় আমার সাথে আছে। তারপর নীলা দিদি, ছোট কাকিমণি, এরাও তো আমার কাছাকাছি থাকে। আমি না হয় আরো বেশি করে সাবধানে থাকবো। থামো তো, যত সব বাজে কথা। তুমি নাকি থাকবে সাবধান, তাহলেই হয়েছে। গৌরী, সব ব্যাপারে আগ বাড়িয়ে তোমার ঢোকার ঠিক কি দরকার বলো তো? আমার এখন একটাই লক্ষ্য, যে করে হোক পিসিমণিকে সুস্থ করে তোলা, আর তারপর সেখানে পাঠাবো যেখানে পিসিমণির থাকা উচিত। তুমি চাইলেই তো আর হবে না ডাক্তারবাবু, মা না চাইলে শৈলমা কিছুতেই সুস্থ হতে পারবে না। গৌরী থামবে এবার, আমাকে না রাগিয়ে দিও না। তুমি খুব ভালো করেই জানো যে এই ননসেন্স কথাবার্তাগুলো আমার যা সহ্য হয় না। আমার না ভালো লাগছে না, সরো তো, আমাকে স্যারের কাছে যাবো। না 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 ডাক্তারবাবু, তুমি কোথাও যাবে না, তোমার মাথা গরম আছে, আমি কিছুতেই যেতে দেবো না তোমাকে। গৌরী, বাজে কথা বলাটা বন্ধ করো, তোমার মাথা ঠান্ডা আছে। আমি একটা কাজে যাব, ছাড়ো আমায়। আচ্ছা ঠিক আছে, তুমি যাবে, কিন্তু একটা শর্তে, আমাকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। গৌরী, আর ডাক্তারবাবু, আমি তোমাকে বিরক্ত করবো না, বিশ্বাস করো, শুধু তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর ডাক্তার কাকার সঙ্গেও তো অনেকদিন দেখা হয়নি, নিয়ে চলো না ডাক্তারবাবু, নিয়ে চলো। অগত্যা যা ঘ্যান ঘ্যান শুরু করেছো গৌরী, আমার হাতে তার কোনো অপশন নেই। সরো, আমি চেঞ্জ করে আসি। শোন, এই জামা কাপড়গুলো কিন্তু ভালো করে কাচবি, সবই কিন্তু দামি। এটা তো আমার কানের দুল নয়, এটা কার তাহলে? আমি মেজকাকে একটা বাড়িতে ঢুকতে দেখলাম, আমি বাড়িটাতে গেলামও, একটা মেয়ে দরজা খুললো। ও আজকাল ঠিক করে আমার সাথে কথাও বলে না, কিছু বলতে গেলেই খুব বিরক্ত হয়। হ্যাঁ, আর লুকিয়ে লুকিয়ে তো কার সাথে একটা ফোনে যেন কথা বলে। কই, আগে তো এরকম করতো না ও। ও মা, তুমি এত থম মেরে গেলে কেন গো? দেবে তো জামা কাপড়গুলো।
এত তাড়া দেওয়ার কি আছে তোর? যা এখান থেকে, যা, তোকে কিচ্ছু করতে হবে না, যা বলছি। কি করছো কি তুমি? চোখের মাথা খেয়েছো? শোনো, আমার একটা কাজ তোমাকে করতে হবে। ঈশান আর গৌরীকে জব্দ করবো। তোমায় করতে হবে, তা না হলে কিন্তু। তা না হলে কি? কি করবেন আপনি শৈলবা? কি করবেন আপনি? আর আমি তো বুঝতে পারছি না আপনারা চান কি। হ্যাঁ, আমি সারা জীবন খালি এই সংসারে আমার স্বামীর কথা শুনে চলবো আর আপনার ইশারায় নাচবো? আমার কি কোনো নিজস্ব জীবন নেই? শৈলমা, আপনি চুপ করুন। অনেক হয়ে গেছে, হ্যাঁ অনেক হয়ে গেছে। আমি সব সময় খালি এই সংসার, স্বামী, আপনার কথা। ও আমি আর পারছি না। আমার ইচ্ছে অনিচ্ছে কোনো কিছুর কেউ দাম দেয় না। আমি আর কোনো কাজ করতে পারবো না। কোনো কাজ আমি করতে পারবো না। আমার ভালো লাগছে না, আমি চললাম। এত সাহস তোমার? শৈলমা, আমি কিন্তু উফ বাবা। মাধুরী আমার মুখের উপর কথা বলছে। সব কিছু হয়েছে গৌরীর জন্য। গৌরীকে আমি শাস্তি দেব। কারোর সাহায্য চাই না, যা করার আমি করবো। আমাকে আর জব্দ করবে? আমি জব্দ করবো। যতদিন না আমি পিসিমণিকে পুলিশের হাতে তুলে দিতে পারছি, আমার মনে শান্তি হবে না। একটা ক্রিমিনালকে আমি কিছুতেই ঘরে। এখন আর এসব কথা না বলো না। কতদিন পর একটু দুজনে বাইরে বেরিয়েছি, সেদিকে কোনো হুঁশই নেই। আগে আমাকে নিয়ে বেরোলে কত কাণ্ডই না করতে। এই মিষ্টি খাওয়াতে, তো এই আইসক্রিম খাওয়াতে। একবার তো নাগরদোলাও চড়িয়েছিলে, মনে আছে? কি ভয়টাই না পেয়েছিলাম আমি। ভয় পেয়ে অত লোকজনের মধ্যে আমাকে জড়িয়ে ধরলে, আবার তারপর কি লজ্জা। মনে আছে সেই সব? আমি তো ভাবলাম বুঝি আমি পুরনো হয়ে গেছি। আমাকে নিয়ে তো ভাবোই না, কিছুই তো করো না আমার জন্য। গৌরী, যত দিন যাচ্ছে না তুমি তত দুষ্টু হয়ে উঠছো। আর আমি এত কিছু কার জন্য করছি? সব তো তোমার জন্যই করছি। আর তুমি নাকি আমার নামে অভিযোগ করছো। দাঁড়াও, এখন নাগরদোলা তো পাবো না, বাট তোমাকে আমি আইসক্রিম খাইয়েই ছাড়বো। ওই তো আইসক্রিমওয়ালা, চলো। ডাক্তারবাবু, দেখো ওটা মেজকা না? আরে হ্যাঁ, মেজকাই তো ওটা। কিন্তু সাথে ওই মেয়েটাকে চিনতে পেরেছি। মানে তুমি কি করে চিনলে? আরে এই মেয়েটার বাড়িতে তো মেজকা গেছিল। আজকে সারাটা দিন তোমার জন্য ফ্রি রেখেছি। আমার বিকেল, আমার সন্ধে সব তোমার জন্য। না, তার আগে শপিং করব। হ্যাঁ, করবে তো শপিং। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই কিনবে। আরে চলো, ফেলো, চলো 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 চলো। বেঁচে থাকলে অনেক আইসক্রিম খাওয়াতে পারবো। এখন চলো। মেজকা তো পালিয়ে গেল আমাদেরকে দেখে। তাই তো দেখছি, কিন্তু এভাবে পালালো কেন গৌরী? তুমি ঠিকই বলেছো, মেজকা নিশ্চয়ই কোনো অন্যায় করছে, তা না হলে এভাবে পালাতো না। চলো তো গৌরী, একটু ফলো করি। এসো ভেতরে চলো। দেখেছো মেজকা কি জোরে ড্রাইভ করছে? দেখছো, নিশ্চয়ই আমাদের দেখতে পেয়েছে, তার জন্য এত স্পিডে ড্রাইভ করছে। আমিও ছাড়বো না, দেখি ধরতে পারি কিনা। কি করছেন? অ্যাক্সিডেন্ট হবে যে, আস্তে চালান। আরে যা হয় হবে। যদি একবার ধরা পড়ে যায় তাহলে আমার সবকিছু ফাঁস হয়ে যাবে।
চলো বাড়ি যাই, বাড়ি ফিরলেই ধরবো। মেজকা যে কাজটা ঠিক করছে না সেটা সবার জানা দরকার। চলো। মেজো কাকিমণি, ও মেজো কাকিমণি, কোথায় তুমি? মেজো কাকিমণি। কি ব্যাপারটা কি? তোরা এভাবে মেজোকে খুঁজছিস কেন হঠাৎ? মেজো কাকিমণি কোথায়? ও তো বেরিয়েছে দুপুরের আগেই, এখনো তো ফেরেনি। ও বাবা, কোথায় গেল কাউকে তো বলেও গেল না। ভাই, কিছু হয়েছে নাকি? আমাদের মেজো কাকিমণির সাথে খুব দরকার গো। কোথায় গেল এভাবে কাউকে কিছু না বলে? আমিও তো একই কথা ভাবছি যে বলা নেই কওয়া নেই, মাধুরী গেল কোথায়? তুমি বাড়িতে? হ্যাঁ, কেন? মানে আমি বাড়িতে থাকতে পারি না? তুমি নিজেও খুব ভালো করে জানো মেজকা যে তুমি এই বাড়িতে ছিলে না। আমি জানি না যে তুমি কি করে এত আগে ঢুকে ড্রেস চেঞ্জ করে ফেললে। তোরা চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। জানতাম বাড়ি ফিরেই আমার খোঁজ করবি। আমি কি অত কাঁচা খেলোয়াড় রে? কি হলো মেজকা, চুপ করে আছো কেন? আমি তো বাড়ি ফিরে এসে রেস্ট নিচ্ছিলাম। তো কি মানে কি বলতে চাইছিস কি তুই? তুমি একটু আগে একটা মেয়ের সাথে ঘুরছিলে, আইসক্রিম খাচ্ছিলে। আমরা নিজের চোখে দেখেছি মেজকা। আর আমাদের দিকে ওভাবে পালিয়ে গেলে কেন মেজকা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি চোখ খারাপ হয়ে গেছে নাকি গৌরী তোর মাথায় ঢোকাচ্ছে এগুলো? মেজকা, আমি কিন্তু তোমাকে ওই মেয়েটার বাড়িতে আগেও দেখেছি। আমি তো তোমাকে প্রশ্নও করেছিলাম এই নিয়ে, তুমি এড়িয়ে গেছিলে। এই থামো। আমার নামে মিথ্যে দোষ দেওয়ার সাহস হয় কি করে তোমার? মিথ্যে দোষ নয় মেজকা, আমাদের দুজনের একসাথে এরকম ভুল তো হতে পারে না। তোমরা কি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? দেখো দেখো মাধুরী, দেখো দেখো এই গৌরী আমাদের পেছনে কিরকম লেগেছে তুমি একবার শুধু দেখো। বলছে আমি নাকি একটা মেয়ের সঙ্গে লুকিয়ে লুকিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আইসক্রিম খাচ্ছিলাম, অথচ আমি এর বিন্দু বিসর্গ কিছুই জানি না। কিছুই নয় মাধুরী, কিছুই নয়। ও সংসারে আগুন লাগাতে চায়। না মেজো কাকিমণি, আমি সংসারে আগুন লাগানোর জন্য কিচ্ছু বলছি না গো, কিন্তু সত্যিটা তোমার জানা দরকার। আমি সত্যিটা জানতেও চাই। কি ভেবেছো তুমি? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। তুমি আমাকে যতটা বোকা ভাবো না, আমি আসলে ততটা বোকা নই। কিন্তু তুমি আমাকে অবিশ্বাস করছো মাধুরী ওদের কথা শুনে? আমি তো তোমাকেও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। তো আমার আর এসব ভালো লাগছে না। আমাকে একটু রেহাই দাও তোমরা, প্লিজ। মাধুরী তো কখনো এমন করে না, তাহলে কি মাধুরীও কিছু সন্দেহ করছে? এই ঘটনা থেকে তো আমাকেও ফায়দা তুলতে হবে। দেখো, আমি তোমাদের একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই। যখন পিসিমণি কোনো অন্যায় করে তখন আমি যেমন সেটা মেনে নিই না, ঠিক সেভাবেই মেজকা যদি অন্যায় করে আমি কিন্তু সেটাও মেনে নেব না। এখনো সময় আছে, প্লিজ শুধরে যাও। দেখো, আজকে কিচ্ছু প্রমাণ করা গেল না সেটা ঠিকই, কিন্তু তুমি যেভাবে চলছো তাতে এক না একদিন ঠিক ধরা পড়বে। মেজকা, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, শুধু এই বাড়িতে কেন, তুমি তোমার মেয়ে জামাইয়ের কাছেও মুখ দেখাতে পারবে তো? আরে বাবা, আমি কিছু অন্যায় করলে তবেই তো ধরা পড়ার প্রসঙ্গটা আসছে। আমি তো কিছুই করিনি। মেজো কাকিমণিকে কিন্তু কষ্ট দিও না, সেটা একদম ঠিক হবে না। মানুষটা একদম ভেঙে যাবে গো। আচ্ছা, এসব কি আলোচনা হচ্ছে বাড়িতে? আমার একদম ভালো লাগছে না। গৌরী, আমার কথাটা শোনো প্লিজ, এখন ঘরে যাও, তোমরা যাও। মির্জা, গৌরী যতদিন আছে এটাই হবে। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, সব কথা সংসার শেষ হয়ে যাবে। আমার মাঝে মাঝে মনে হয় কি গৌরী মেয়েটাকে না, ওর জন্য তুই ঠিক ছিলিস। যেমন বুনোল তেমনই বাঘা তেঁতুল। যদি একবার মেয়েটাকে শেষ করে দিতে পারতিস তাহলে ল্যাটা চুকে যেত। আমি চাই ওকে শেষ করতে, কিন্তু আমার যা অবস্থা আমি তো পাচ্ছি না। তোকে কিচ্ছু করতে হবে না শৈল,
তোর মাথায় তো নানা রকম শয়তানি বুদ্ধি খেলে, তুই শুধু আমাকে বল কি করতে হবে, ব্যাস। আমার হাত তো এখন কাজ করছে না, এখন কিছুদিন মেজদার হাতই আমার হাত হয়ে কাজ করবে। এবার দেখবো তুমি কেমন স্বামীর দায়িত্ব পালন করো ঈশান, দেখবো। ডাক্তারবাবু কখন যে ফিরবে না আমার ভালো লাগে না। বললো একটা ছোট্ট ওটি আছে, অথচ আসার নামই নেই। একবার হাসপাতালে গেলে আর আসতেই চায় না মানুষটা। হ্যালো হ্যালো, আপনি কি গৌরী ঘোষাল বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি আপনাদের স্টোর থেকে মানে এক স্টোর কিপার বলছি। স্টোর থেকে? স্টোরে সবকিছু ঠিক আছে তো? স্টোর বিষয়ে কিছু কথা বলতে হলে না দাদুকে ফোন করুন। আর দাঁড়ান দাঁড়ান, আমি দাদুকে দিচ্ছি। আরে না 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 না, কাউকে ফোন দেবেন না, আমার তো আপনার সঙ্গেই দরকার আছে। অতনু ঘোষালের ব্যাপারে আপনাকে অনেক কিছু জানাবার আছে, প্রমাণ দেবারও আছে। কি প্রমাণ দেবেন? আরে ওই যে অতনু ঘোষাল যে মেয়েটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে না, তাকে নিয়ে কোন রিসর্টে গিয়েছিল সেসব ভিডিও ফুটেজ আছে আমার কাছে। তাহলে আপনি সেটা নিয়ে বাড়িতে আসুন। পাগল হয়েছেন নাকি? ওইসব ডকুমেন্ট নিয়ে বাড়িতে গেলে তো আমি খুন হয়ে যাব। তার থেকে একটা কাজ করুন না ম্যাডাম, আপনি এখানে চলে আসুন না, আপনাকে হাতে হাতে আমি দিয়ে দিই ফুটেজ। এত রাতে? আজকে না এলে কিন্তু আর প্রমাণ পাবেন না, তাই বলছি আজকেই আসুন, আমি ঠিকানা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ছাড়লাম। এত রাত হয়ে গেছে, কিন্তু না গেলে তো উপায় নেই। মেজকা কি করছে আমাকে সেটা জানতেই হবে, তার জন্য হাতে নাতে প্রমাণ পাওয়াটা দরকার। ডাক্তারবাবুকে যে বলবো, ওটিতে থাকলে তো ফোনও ধরবে না, বাড়িতে বলে গেলে কেউ যেতেও দেবে না। কি করি মা, আমি চলে যাব? তাই চাই। গৌরী ঘোষাল, খুব জানার শখ না যে আমি কোথায় কি করছি? এসো একবার এখানে তুমি, তারপর দেখো আমি তোমার সঙ্গে কি করি। কেউ কি আছেন এখানে? শুনছেন? সব বাবা, এই ঠিকানাই তো দিয়েছিল। কেউ কি আছেন? শুনছেন?